সেই ফাতিমার মতো, সেই খাদিজার মতো, সেই আসিয়ার মতো জীবন যাপন আপনাকে শিখতে হবে, করতে হবে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, স্বামী এসে বলতেছে, আসিয়া শুনলাম তুমি নাকি কালেমা পড়েছো। তিনি বলেন, কালেমা আপনি শুনবেন কেন? আপনি দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ। সঙ্গে সঙ্গে আসিয়ার উপরে বিশাল বড় পরীক্ষার পাথর জমা হয়ে গেল। বলতেছে, আসিয়া তুমি কি জানো এই রাষ্ট্রের রাষ্ট্রপতি আমি, তুমি আমার বিরুদ্ধে ভেটো দেওয়া মানে তোমার জীবনকে শেষ করে দেওয়া। আসিয়া বলছেন, স্বামী আপনি আমার, কিন্তু আমার রব সবার উপরে, আমার রবকে খুশি করতে গিয়া দুনিয়ার সব ছাড়বো, কিন্তু আমার রবকে ছাড়বো না। কারণ ওয়াদা করেছি কার সাথে? আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ, যারা আল্লাহর সঙ্গে যারা ওয়াদা পূর্ণ করবে তারা হচ্ছে উলুল আলবাব, তারা হচ্ছে বিবেকবান। জোরে বলি আল্লাহু আকবার। সাইয়্যিদুনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাইয়্যিদাতুনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি করলেন? স্বামীকে ডাক দিয়ে বলছেন, স্বামী আমার, দুনিয়া থেকে বিদায় নেব, কিন্তু বাতিলদের সঙ্গে আমি আপোষ করব না। শেষ পর্যন্ত জল্লাদ তার সামনে রেডি হয়ে গেছে। জল্লাদ হাতের মধ্যে জল্লাদ কি বলে করাত নিয়ে দাঁড়ায় গেছে। শেষবারের মতো ফেরাউন বলছে, আছে এই যে করাত দিয়ে তোমাকে 2 টুকরা করা হবে, তুমি কি বলবে বলো? আসিয়া বলছেন, আমার স্বামী আপনি আমাকে মৃত্যুর হুমকি দেখাচ্ছেন, আর আল্লাহ তাআলা আমাকে 8টা জান্নাতের দরজা দেখায় দিতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে কি করা হলো? করাত দিয়ে জল্লাদকে সামনে বসায় দেওয়া হলো। এবার করাত তার কপালে ঠেকিয়ে দেওয়া হলো। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কিছু কি পরোয়া করলেন না, কারণ কার সঙ্গে ওয়াদা করেছেন, কার সঙ্গে ওয়াদা হয়ে গেছে। সঙ্গে সঙ্গে তিনি বলছেন, ও আল্লাহ, মৃত্যুর দুয়ারে আমি দাঁড়িয়েছি, আল্লাহ আমার মৃত্যু হয়ে যাবে মনে হয়। সেই সময় তিনি একটা হৃদয় উজাড় করানোর দোয়া করেছিলেন। সেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর করে কবুল করে, তিনি হচ্ছেন তাওরাত কিতাবের অনুসারী। তার নবী ছিলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, অথচ সে আসিয়ার দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন চয়েস করে শ্রেষ্ঠ কিতাব কোরআনে কারীমের মধ্যে সূরা তাহরিমে কোট করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তিনি সেই সময় দোয়া করেছিলেন, মৃত্যুর পূর্বে আবেগ জড়িত কণ্ঠে, আবেগ মাখা কণ্ঠে তিনি একটা দোয়া করেছেন। সেই দোয়াটা হলো, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ তুমি আমার জন্য বানায় দিবা বুয়ুতুন, অনেক ঘর, বাইতুন এক ঘর, তুমি আমাকে একটা ঘর শুধু বানায় দিবা, জান্নাতে বেশি ঘর চাই না। সে একটা ঘর অবশ্যই হওয়া উচিত ইনদাকা, তোমার কাছে, অর্থাৎ তোমার ঘরের দেওয়ালের সাথেই সেই ঘরটা তুমি আল্লাহ আমারে বানাইয়া দিবা। তাহলে বলেন, তাদের ওয়াদা কি তারা ভঙ্গ করেছেন নাকি? আর আমরা সামান্য 1 প্যাকেট বিড়ির প্যাকেট পেলে পরেই আমাদের ইমান বেঁচে খাই, ঠিক কিনা? অথচ জান্নাত তিনি পাওয়ার জন্য দুনিয়াকে তিনি তুচ্ছ করে, স্বামীকে মাইনাস করে, সংসারের জীবনকে মাইনাস করে তিনি আল্লাহর সান্নিধ্যে চলে গেলেন। বাতিল শক্তির কাছে মাথা নত করলেন না। এটাই হচ্ছে আল্লাহর সঙ্গে ওয়াদা পূর্ণ করা। নাম্বার 2 হলো সাধারণ যে অঙ্গীকারগুলো আছে, সে অঙ্গীকার যারা নষ্ট করবে তারা আল্লাহর বিবেকহীন বান্দা হয়ে যাবে। বিবেকবান বান্দা কখনো ওয়াদা ভঙ্গ করতে পারে না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, الذين يوفون بعهد الله ولا ينقضون الميثاق। نمبر 3 হলো والذين يصلون ما أمر الله به أن يوصل ويخشون ربهم ويخافون سوء الحساب। نمبر 3 হলো যারা আল্লাহর সঙ্গে সম্পর্ক যারা বজায় রাখে, আল্লাহর সঙ্গে সম্পর্ক কন্টিনিউ করার জন্য কয় ওয়াক্ত নামাজ বলেন? আসতে বলুন না, কয় ওয়াক্ত নামাজ? খাবার খেতে হয় আমাদের দেশে কয় বেলা? খাবার না খেলে শরীর সুস্থ না অসুস্থ হয়? অসুস্থ হয়ে যায়। পানি পরিমিত না পান করলে কিডনি ভয় পেয়ে যায়। পরিমিত 3 থেকে 4 লিটার পানি পান না করলে যেমন কিডনি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তেমন ঈমান নষ্ট হয়ে যায় কয় ওয়াক্ত নামাজ না পড়লে পরে? বলেন 5 ওয়াক্ত। আসেন দোয়া করে দিই। হ্যাঁ, এই যে 2-1 করে উঠতেছে, বুঝলাম না কিছু। বসেন না, একটু বসেন। জি, বয়স হয়ে গেছে তো কিছু বলতে পারছি না। আর একটু সময়, আমাকে কিছু সময় দেন। আপনি শুধু একা শুনছেন না তো, এই আলোচনাগুলো, এই যে ক্যামেরা রেকর্ড হচ্ছে, ইউটিউব গুলো যাবে, আগামীকালকে কোটি কোটি মানুষ এই আলোচনাগুলো দেখবে।
তা আপনি যদি চলে যান, আমি তো আলোচনা আগ্রহ হারায় ফেলবো, তাহলে এই মাহরুম হয়ে যাবে সবাই। যদি আপনি শুনছেন হাজার হাজার, আর এই আলোচনা চলে যাবে কোটি কোটি মানুষের কাছে। বলি আলহামদুলিল্লাহ। তাহলে এখানে আপনার উপস্থিত থাকার দরকার আছে না নাই? আচ্ছা, একটু বসেন। তা আল্লাহর সঙ্গে সম্পর্ক বজায় রাখার জন্য কন্টিনিউ কয় ওয়াক্ত নামাজ বলেন তো? বলেন কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। নামাজ তো পড়বই আমরা। নাম্বার 4 হলো আল্লাহকে ভয় করব। আল্লাহকে যদি ভয়ের মতো ভয় করতে পারি, আমার দ্বারা কোনোদিন সগীরা গুনাহ হতে পারে না। আমার দ্বারা কবিরা তো দূরেই থাকলো, সগীরা গুনাহটাও পর্যন্ত কখনো হতে পারে না। এই জন্য সবচাইতে ভয় করব আমরা কাকে বলুন? কাকে? কাকে? আল্লাহকে ভয় করব, বিচার দিবসকে ভয় করব। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা তুই আমার সঙ্গে সম্পর্ক রাখ। আমার নবীজি নামাজে মাঝে মাঝে দাঁড়াতেন, শিশুর মতো কাঁদতেন। কিসের মতো বলেন? শিশুর মতো কাঁদতেন। আমরা যখন আল্লাহর কাছে কাঁদবো, লজ্জা নিয়ে কাঁদবো না বেহায়া হয়ে কাঁদবো? বলেন বলেন বলেন। বেহায়ের মতো কাঁদতে হবে, আল্লাহর কাছে বেহায়ের মতো চাইতে হবে। একবার চাইবেন আর চাবেন না। না, দুনিয়ার মানুষের কাছে আপনি বারবার চাবেন, মানুষ আপনাকে বেহায়া বলবে, শরমহীন বলবে, শরম নাই, লজ্জা নাই। কিন্তু আমার আল্লাহ বলেন, বান্দারে আমার কাছে যত বেশি চাস, আমি আল্লাহ তত বেশি খুশি হয়ে যাই। আমার কাছে চারে উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাক, আমি তোমার ডাকে সাড়া দেব। আমি তোমার ডাকে অবশ্যই সাড়া দেব। কেন সাড়া দেব না? অবশ্যই তোমার ডাকে আমি সাড়া দেব। বান্দা তুই আমার দিকে 1 হাত আগাবি, আমি তোর দিকে 10 হাত আগাবো। তুই আমার দিকে হেঁটে হেঁটে আসবি রে বান্দা, আমি তোর দিকে দৌড়া দৌড়া যাব। আল্লাহ আমাকে দারুণ ভালোবাসেন। আমার ভাইয়েরা, প্রত্যেক রাতে আকাশে, এই দুনিয়ার আকাশে প্রত্যেক রাতে আল্লাহ রাব্বুল আলামিন চলে আসেন, শেষ রাতের দিকে আসেন। এবং শেষ রাতে শয়তানও কম না, প্রত্যেক বান্দার শিওরে বসে। শিওরে বসে শয়তান করে কি? 3টা গিট মেরে দেয়। 3টা গিট মেরে দিয়ে সে চুপ মেরে থাকে। 3টা গিট মেরে দেয়। রাসূল বলেন, সেই 3টা গিট যদি তোমরা ছুটাতে চাও, তোমরা 3টা আমল করো, শয়তানের 3 গিট ছুটে যাবে। নাম্বার 1 হলো, প্রথম গিট যদি ছুটাতে চাও, ওই সময় শয়তান 3টা গিট মেরে আবার ওয়াজও করে, আলাইকা লাইলুন তাফিল, আলাইকা লাইলুন তাফিল, তোমার জন্য রাতটা বড় লম্বা, তোমার জন্য রাতটা বড় লম্বা, ঘুমাও ঘুমাও। ওই সময় যদি বান্দা সেই শয়তানের ওয়াজটাকে যদি গ্রহণ না করে, যদি ঘুম থেকে যদি তার পিঠটাকে সরায় নিয়ে যদি বসে পড়ে, ঘুম থেকে উঠে যে বসে পড়লো, শয়তানের একটা গিট ছুটে গেল। সুবহানাল্লাহ বলেন। রাসূল শিখায়া দিচ্ছেন। কে শিখায়া দিচ্ছেন? রাসূল শিখায়া দিচ্ছেন। আবার যখন সে বিছনা থেকে উঠে যখন ওযু করার জন্য যখন ওযু প্রস্তুতি নিয়ে নিল, ওযু শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আর একটা গিট ছুটে গেল। যখন বান্দা ওযু সম্পূর্ণ করে যখন মসজিদের দিকে রওনা করে দিল, প্রত্যেকটা কদমে কদমে নেকি লেখা শুরু হয়ে গেল। বান্দা যখন নামাজ শুরু করে দেয়, শয়তানের 3 নম্বর গিটও ছুটে চলে যায়। 24 ঘন্টা শয়তান ওই বান্দার কাছে এসে ওয়াসওয়াসা দেওয়ার সাহস পায় না। জোরে বলে সুবহানাল্লাহ। সবাইকে 3 গিট ছুটাবেন কি? কোন দিন থেকে বলেন? কোন দিন থেকে? আজকের থেকে। জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, এই শেষ রাত্রি আবার আমার আল্লাহ নিজে আসেন, নিজেই তিনি ডাকেন। কাকে ডাকেন? কাকে ডাকেন বলেন? আমাকে 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 ডাকেন। চিন্তা করা যায়, কে ডাকেন? কে ডাকেন? আল্লাহ ডাকেন। এটা কি ভাগ্যবানের বিষয় না? বলেন তো, ভাগ্যের বিষয়। আমাকে ডাকেন, আমি আব্দুল্লাহ আমিন আমাকে ডাকেন, এই ভাইকে ডাকেন, আপনাকে ডাকেন, গোটা দুনিয়াবাসীকে ডাক দিয়ে বলছেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ ফিস সামাঈদ দুনিয়া। দুনিয়ার আকাশে আসেন। আমার আল্লাহ তাআলা যে দুনিয়ার আকাশে আসেন, তিনি তো দুনিয়ার আকাশে থাকেন না। তার অবস্থানটা হলো, মূল জায়গাটা হলো আরশে আজিম। যার শাজিমটা 1 আকাশ নয়, 7 আকাশের উপরে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, বান্দা আমি 7 আকাশ থেকে প্রথম আকাশে আসি, 6 আকাশ পেরিয়ে প্রথম আকাশে এসে আমি তোকে বলি, তুই আমার কাছে মাফ চা, আমি তোকে মাফ করে দিই। এটা কম কথা? বিশাল ব্যাপার। আমার ভাইয়েরা, আমার আল্লাহ কত দূরে আছেন দেখেন। সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, সবার উপরে তিনি আছেন। আমরা যেখানে বসে আছি, এই বসে থাকা জায়গা থেকে, এটা হলো মহেশপুর জেলা, কি বলে, ঝিনাইদহ জেলার মহেশপুর থানার কি পোড়াদা গ্রাম। এই জায়গা থেকে ঠিক আমরা যদি দিনের বেলা যদি দেখি, সূর্য আকাশে দেখা যায়, রাতের বেলা চাঁদ দেখা যায়, আর মিটি মিটি করে জ্বলা কিছু তারকা দেখা যায়। আমার বন্ধুগণ,
এই পৃথিবী একটা ছোট্ট জায়গা সূর্যের তুলনায়। এই পৃথিবীর চাইতে সূর্য হলো 13 লক্ষ গুণ বড়। আবার ওই সূর্যের চাইতে ওই যে মিটি মিটি করে জোনাকির মতো করে জ্বলা যে তারকাগুলো আমরা দেখতে পাই, অসংখ্য তারকা, সেই তারকাগুলো সূর্যের চাইতে বেটেল জুইস একটা তারকা আছে 33 কোটি গুণ বড়। জোরে বলে সুবহানাল্লাহ। আবার বেটেল জুইসের মতো একটা দুইটা তারকা নয়, সুপারনোভা, আড্ডা, বেটেল জুইস, এরকম করে প্রক্সিমা সেন্ট্রাই সহ যত তারকাগুলো আছে একটা দুইটা নয়। প্রত্যেকটা গ্যালাক্সির ভিতরে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন তারকা আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। কোটি কোটি গ্যালাক্সির ভিতরে মহাশূন্যের মধ্যে আল্লাহ পাক সেটা ঝুলায় রেখেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এমনও কিছু তারকা আছে যে তারকার আলো আজ পর্যন্ত দুনিয়াতে আসেই নাই, এত দূরে সেই তারকা। আমার বন্ধুগণ, মানুষ সূর্যের কাছে যেতে পারবে না, কারণ সূর্যের তাপমাত্রার কাছে মানুষ জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। চাঁদের দেশে মানুষ গেছে, চাঁদের কোনো তাপ নাই, এই জন্য চাঁদের দেশে মানুষ যেতে পেরেছে। ওই চাঁদের দেশে সফর করলো মানুষ, মঙ্গল গ্রহে গেছে মানুষ। কিন্তু মানুষ যদি চিন্তা করে চাঁদ দেখলাম, মঙ্গল গ্রহ দেখলাম, একটু আমরা তারকার দেশে যাব, তারকা তো আরো দূরে। পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার নাম হলো প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাই যদি কেউ যেতে চায়, দুনিয়ার কোনো যানবাহনে চড়ে যেতে পারবে না, তবে চেষ্টা করলে করতে পারে নভোযান দিয়া। পৃথিবীর সবচেয়ে লেটেস্ট নভোযান হলো অ্যাপোলো 11, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটার মানুষ বানাইছে এই সমস্ত নভোযানগুলো। ওই নভোযানে যদি চড়ে যদি রওনা দিয়ে দেয়, ওই প্রক্সিমা সেন্ট্রাই নামক পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশে তারা যেতে সময় লাগবে ঘন্টা 39,000 কিলোমিটার বেগে। সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। কি কথা কি বুঝতেছেন আপনারা? আমি আজকে মনে হয় একটু আপনাদের কষ্ট দিচ্ছি বেশি না? তোমরা ঠিক করে ফেলো, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। কষ্ট পাচ্ছেন মনে হয়? বিবেকবান কারা? 9টা বৈশিষ্ট্য আছে যার ভিতরে। কয়টা বৈশিষ্ট্য বলেন? আমি কেবল 4টা বলেছি, আরো 5টা আছে। নুরু, ওয়াজ কি শেষ না শুরু? জি বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, والذين يصلون ما أمر الله به أن يوصل ويخشون ربهم ويخافون سوء الحساب। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 4 হলো আল্লাহকে ভয় করবে যারা। নাম্বার 5 হলো বিচার দিবসকে ভয় করবে যারা। নাম্বার 6 হলো সন্তুষ্ট চিত্তে সবর করবে যারা আল্লাহর প্রতি। ধৈর্য আগে না নামাজ আগে? বলেন বলেন বলেন। ধৈর্য আগে। দেখবেন কিছু কিছু অধৈর্যশীল নামাজি আছে, ইমাম সাহেব নামাজ একটু লম্বা করলে পরে পিছন থেকে গলা খেকু মারে। আছে না নাই? আছে। লোকমা দেয়, হুজুর আমার ব্যবসা আছে, আমার কি কাজ নাই, তাড়াতাড়ি শেষ করেন। এরকম হওয়া যাবে না। যার মসজিদে ঢুকলে পরে অস্থির চিত্ততা কাজ করে, কেমন করে মসজিদ থেকে তাড়াতাড়ি বের হব, এটা ইমানদারের বৈশিষ্ট্য নয়। ইমানদার যখন পৃথিবীর সব কাজ ছেড়ে যখন মসজিদে ঢুকবে, তার কাছে মনে হবে আমার কাছে পৃথিবীর সবচেয়ে আরামের জায়গা, তৃপ্তির জায়গা হলো মসজিদ। মসজিদ সবচেয়ে প্রিয় জায়গা আমরা বানাবো। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। দুঃখে বুকটা ফেটে যায়, অধিকাংশ মসজিদগুলো আজকে পাকা হলেও কিন্তু ইমানগুলো মহা কাঁচা। ফজরের সময় মুসল্লি খুঁজে পাওয়া যায় না। একটা গ্রামকে আদর্শ গ্রাম বলবেন কেমনে? 1 নম্বর তালিকায় বৈশিষ্ট্য বলবেন। 1 নম্বর বৈশিষ্ট্য একটা আদর্শ গ্রামের, ফজরের সময় সবচেয়ে মুসল্লি বেশি হবে সেই গ্রামের। কি ঠিক কিনা? সেই গ্রামের মসজিদের মুসল্লি সবচেয়ে বেশি হবে কোন 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 সময়? ফজরে। কারণ ফজরের সবাই কোথায় থাকে? বাড়ি থাকে। বাড়ি থেকে সে মসজিদে চলে আসবে। জোহরে কাম থাকে, অফিসে থাকে, বিভিন্ন জায়গায় যায়। জোহরের মুসল্লি কাউন্টেবল নয়, আসরের মুসল্লি কাউন্টেবল নয়। এই জন্য রাসূল বলেছেন, যে ব্যক্তি ফজর নামাজ এবং এশার নামাজ বা জামাতে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন গোটা রাত কিয়ামুল লাইলের সমান সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে। বাড়ি থেকে নামাজ পড়বা না, জামাতে পড়বা না, দেখো আমি কি অফার দিয়ে দিলাম। আল্লাহু আকবার বলেন। গোটা রাত নামাজের সওয়াব পাবো আমরা কখন? বলেন ফজর এবং এশার নামাজ কোথায় গিয়ে? জামাতে গিয়ে নামাজ পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। জামাতে নামাজ পড়তে হবে। জামাতে নামাজ পড়ার জন্য রাসূল তাকিদ দিয়েছেন।
আমার নবীজির কাছে এক অন্ধ সাহাবী এসে বলছে, হুজুর আমি অন্ধ মানুষ, চোখে দেখি না, আমি কি জামাতে নামাজ পড়বো নাকি? রাসূল বললেন, তুমি কি একা একা যেতে পারো নাকি? হ্যাঁ যেতে পারি। রাসূল বললেন, তবুও তুমি জামাত ছাড়বে না, তবুও জামাতে নামাজ পড়বা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সবর থাকতে হবে, ধৈর্য থাকতে হবে। ধৈর্য আবার তিন প্রকার: আস-সাবরু আলা তাআহ, আস-সাবরু আনিল মাসিয়াহ, আস-সাবরু আলাল ইকদার। এই তিনটার সমন্বয় হলো ধৈর্য। ধৈর্য আছে যার ইমানটা টিকবে তার। কিছু কিছু লোক আছে এত ধৈর্যহীন, বউয়ের সঙ্গে গন্ডগোল হলে পরে তালাকের কথা মুখে আনে, আসে না নাই বলেন? কিছু হইলেই তালাক, কিছু হইলেই তালাক। সেদিন এক মহিলা আমারে ফোন দিয়ে বলে, হুজুর আমার স্বামী তো সকাল সন্ধ্যা তালাক দেয়, আমি কি আসি না নাই? কি কথা কি বুঝতেছেন? আমারে কয়, হুজুর আমার স্বামী সকালে তালাক দেয়, বিকেলও তালাক দেয়, আমি কি আসি না নাই? কন্ত এরকম কিছু বেকুব আছে না নাই বলেন তো? কিছু হইলেই তালাক না। অসংখ্য পরিবার আছে আমার দেশে, স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে তারা সংসার চালাচ্ছে, কিন্তু নিয়মিত তাদের জেনা হচ্ছে, কারণ বহু আগেই তালাক হয়ে গেছে। আছে না? আসতে বলবেন না, আছে না নাই? এটা কি ধৈর্য না অধৈর্য বলেন? অধৈর্য। অধৈর্য থাকবে যার, তার মধ্যে ইমান টিকবে না, ইমান টলমল হবে, ইমানটা হেরে যাবে, ভেঙ্গে যাবে। এই জন্য ধৈর্যের পরিচয় আমরা দেব। ইমানদার হবে ধৈর্যের পিরামিড। ইমানদার কি হবে? ধৈর্যের পিরামিড হবে। ইমানদারের কথা হবে ধৈর্যশীলের কথা। ইমানদারের চলাফেরা হবে, ইমানদারের সমস্ত কিছু হবে সম্পূর্ণ ব্যতিক্রম। ইমানদার ব্যক্তি হবে পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ভালো বান্দা। তাদের আচরণ হবে শ্রেষ্ঠ, তাদের কথা হবে শ্রেষ্ঠ, তাদের সব হবে ব্যক্তিত্ব সম্পন্ন তারা হবে। ব্যক্তিত্বহীন কখনো ইমানদার হতে পারে না, ঠিক কিনা আমার ভাইয়েরা? নাম্বার 7 হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين صبروا ابتغاء وجه ربهم وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية ويدرؤون بالحسنة السيئة أولئك لهم عقبى الدار। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 7 হলো, যারা নামাজ কায়েম করবে। নামাজ কায়েমের সংগ্রাম কিন্তু সহজ কাজ নয়। নামাজ আদায় করা সহজ। আপনাকে আমেরিকার প্রেসিডেন্টও আপনাকে মানা করবে না নামাজ পড়তে। ইংল্যান্ডও আপনাকে নামাজ পড়তে মানা করবে না। নরেন্দ্র মোদী আপনাকে নামাজ পড়তে বাধা দেবে না। কিন্তু আপনি যখন বলবেন এই ভূখণ্ডে আমি নামাজ কায়েম করতে চাই, নামাজ কায়েমের সংগ্রাম করতে চাই, তখন আপনাকে জঙ্গির মামলা দিয়ে আপনাকে জেলখানায় ঢুকাবে, ঠিক কিনা? 16 বছর তারা করেছে এমন কিছু। এই 16 বছর তারা দেশ শাসন করেছে। শাসন না শোষণ। আসতে কবে না, শাসন না শোষণ, শান্তি না জুলুম। শান্তি না জুলুম? জুলুম করেছে, খাইছে বেশি, এত শোষণ করছে মশার মতো। কিছু কিছু মশা আছে দেখবেন বেহুশ হয় খাইতে নিয়ে। মশা আছে না? কিছু মশা আছে না? ওর কি হায়াত কমে না বাড়ে? বলেন বলেন। কমে যায়। যে বেশি খায় তার হায়াত কি কমে যায়। আর কিছু মশা আছে খুব স্ট্যান্ডার্ড, আপনি টের পাওয়ার কোনো কায়দাই নেই, এত সুন্দর করে খায়া চলে যায়, আপনি টেরই পান নাই। আছে না এরকম? আছে না? আছে। ওর অপারেটিং সিস্টেমটা খুব সুন্দর। মশা আপনার চামড়ায় যখন পড়ে তখন কিন্তু ডাইরেক্ট অ্যাকশনে যায় না। আগে মশাটা পড়ে, পড়ার পর আগে চামড়ার চতুর্পাশে যেখানে হুল ফুটাবে তার চতুর্পাশে অ্যানেস্থেসিয়া করে। অ্যানেস্থেসিয়া হচ্ছে মেডিকেলের ভাষায় হলো অবশ। কি করে? অবশ করে। অ্যানেস্থেসিয়া করে চতুর্দিকে অবশ বানায়। অবশ বানায়, এরপর আস্তে আস্তে করে সে তার হুলটা ফুটায় দেয়, যেন রক্ত শোষণে যেন সলিমুদ্দিন না টের পায়। টের পাইলেই তো থাপ্পুর খাইলে শেষ হয়ে যাবে। কথা বোঝেন নাই? করে কি আস্তে করে হুলটা ফুটায় দেয়। আগে অবশ করে, হুল ফুটায় দিয়ে পরিমিত যদি খায় ভালো। আবার কিছু কিছু মশা আছে ছ্যাঁচড়া, এমন খাওয়া খায় ওর গায়ের ওজনের ডাবল ওজন হয়ে যায়, আর উঠতেই পারে না। মানে ওই যে পাখা যে আছে, পাখার ধারণ ক্ষমতার বাইরে ওজন হয়ে গেছে, তখন আর পারে না, তখন ওখানে শীত হয়ে পড়ে। তো এই যে 16 বছর যারা ছিল, এরা বেশি খাওয়া রক্ত মশার মতো, ঠিক কিনা বলেন? খাইছে কম না খাইছে বেশি? খাইছে বেশি, মরছেও তাড়াতাড়ি। শেষ, একদম শেষ। কম করা করছে ওরা, আকাম কুকাম তো কম করে নাই। আল্লামা সাইদির মতো মানুষকেও তারা ছাড়ে নাই। জেলখানায় ছিলেন
আমরা তাও সান্ত্বনা নিয়েছিলাম যে উনি একদিন বের হবেন, এই বাগানে এসে কথা বলবেন। একটা আশা ছিল, একটা আশার সঞ্চার করেছিলাম আমরা। সব ফিরে আসলো, কিন্তু উনি আর ফিরলেন না। জেলখানা থেকে চিকিৎসার নাম করে একটা নাটক তৈরি করে দিল্লির প্রেসক্রিপশনে হসপিটালে ভর্তি করায়া তাকে পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছে। এই হত্যার বদলা আমাদের নিতে হবে। সে বদলা হলো এই জমিন আল্লাহর দিন কায়েম করা, ঠিক কিনা? তার 1000 বছরের লালিত স্বপ্ন এটাই ছিল, তার সারা জীবনের লালিত স্বপ্ন এটাই ছিল। সম্মানিত ভাইয়ারা, এবং সাথে সাথে এটাও জানিয়ে দিতে চাই, তার হত্যার সঙ্গে যে টিম জড়িত আছে তাদের অবিলম্বে গ্রেফতার করে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করেন, জোরে বলে আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, নামাজ কায়েমের কাজ কুসুমাস্তীর্ণ নয়। রাসূল মার খেয়েছেন, আমাকে আপনাকে মায়ের খাওয়ার প্রস্তুতি নিতে হবে। নামাজ কায়েমের সংগ্রামে আমাকে আপনাকে এগিয়ে আসতে হবে। 16 বছর কত মানুষ বৈধ স্ত্রীর কাছে যেতে পারেন নাই, ঠিক কিনা বলেন? স্ত্রী হক আদায় করতে ওরা বাধা দিয়েছে, সন্তানের চেহারা দেখে নাই। এই বিডিআর গুলো 16 বছর জেল খেটেছে। সন্তান স্ত্রীর গর্ভে রেখে জেলখানায় ঢুকেছে। 16 বছর পর 16টি একটা মেয়েকে সে কাছে পেয়েছে। এই যে জুলুমগুলো করা হয়েছে, এই জুলুমের ফলাফল হচ্ছে তাদের এই প্রায়শ্চিত্ত। আসতে বলবেন না, জোরে বলুন, ঠিক কিনা? এত দাপট মাহফিল আসলেই ডানে বামে সব বসে যেত কিরামুন কাতিবিন, কথা বলতে দিত না, মাইক টেনে ছিটত। প্যারেড ময়দান 18 বছর বন্ধ রেখেছিল। সিলেট আলিয়া মাদ্রাসা কয়েক যুগ বন্ধ রেখেছিল। আমান ট্রাস্ট বন্ধ রেখেছিল। হাজার হাজার মাহফিল 144 জারি করেছিল। যারা কোরআনকে অচল করতে চেয়েছিল, আল্লাহ তাদেরকে অচল বানায় দিয়েছেন। ইতিহাস থেকে শিক্ষা নাও। আল্লাহ তুমি তাদেরকে শিক্ষা নিয়ে তওবা করে ফিরে আসুক, আমরা দোয়া করি। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, 9টা বিষয় শেষ করতে পারিনি। এদিকে ভাবতেছে আপনাদের কষ্ট হচ্ছে কিনা জানি না। আচ্ছা, নাম্বার 8 হলো দান করতে হবে গোপনে এবং প্রকাশ্যে। আল্লাহ বলছেন, তুমি যদি দান করো, মা তুনফিকু বিয়ামিনি, বাম হাত জানা নাই ডান হাত কি দিয়েছে, এরকম গোপন দান তুমি যদি করতে পারো, আমি আল্লাহ আরশ আজিমের ছায়ায় তোমাকে মেহমান বানাবো। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে পেতে চাই না? আল্লাহকে চাই কিনা বলেন? আল্লাহ আমাকে চান, আমরা আল্লাহকেও চাই। আল্লাহ যেন এই 2 চাওয়া যেন আল্লাহ পাক এক করে দেন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। নাম্বার 9 হলো ভালো কাজের দ্বারা মন্দ কাজকে প্রতিহত করা। কি? ভালো কাজের দ্বারা মন্দ কাজকে প্রতিহত করা। যদি আপনার জীবনে কোনো মন্দ কাজ হয়ে যায়, একটা ভালো কাজ করে বলবেন, আল্লাহ ওই মন্দ কাজটা করছিলাম, এই ভালো কাজ করে তুমি আমাকে উত্তম জাযা তুমি আল্লাহ দিয়ে দাও। আল্লাহু আকবার বলো। এইভাবে আমরা চলবো, পরিবারকে দ্বীনের উপরে চালাবো। বউ সন্তান ছেলে মেয়ে এগুলো সব যেন দ্বীন বোঝে, তারা যেন পর্দায় থাকতে পারে, এই তাওফিক আল্লাহ পাক তুমি সবাইকে দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই আশাবাদ কামনা করছি। ধীরে ধীরে আমরা দোয়ার দিকে যাব। আমরা চাইবো কার কাছে বলেন তো? আসতে বলবো না, চাইবো কার কাছে? আমরা আল্লাহর কাছে। নামাজের মতো করে বসি, আমরা তাশাহুদের সূরতে বসে যাই। আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহ যেন আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন। জি, সবাই বলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, আল্লাহ আমার জীবনে সগীরা কবিরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন, ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। জি, মাইক হলো খুব সুন্দর, মাইকের সার্ভিস খুব সুন্দর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। গজল শুনবেন আপনারা? আগ্রহ আছে এখনো? তাহলে তো আগ্রহ থাকলে তো বলতে হয়।
জি, দেখা যাক ইনশাআল্লাহ। ধৈর্য ধারণ করার শক্তি শুনবেন? আচ্ছা, আগ্রহ আছে আপনাদের এখনো? জি, দেখা যাক। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। কি ধৈর্য ধরার দরকার আছে না? একটু বসেন বসেন। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। আধার আমার আলো দিয়ে কানায় কানায় দাও ভরিয়ে, আধার আমার আলো দিয়ে কানায় কানায় দাও ভরিয়ে। অন্তর জোড়ে দাও গো প্রভু, অন্তর জোড়ে দাও গো প্রভু ভোরের পাখির গান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ফাগুন কেড়ে নেয়া চতর আষাঢ় করে দাও, গাছ গাছালির শীতল ছায়ায় জীবন ভরে দাও আমার, জীবন ভরে দাও। আমার ধুধু মরুর দেশে দাও গো জোয়ার ভাটার শেষে, আমার ধুধু মরুর দেশে দাও গো জোয়ার ভাটার শেষে। পারাবারের বাউরি বাতাস, পারাবারের বাউরি বাতাস আমায় করো দান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। আচ্ছা, আসুন আমরা কার কাছে চাবো? আমরা বলেন তো, আল্লাহর কাছে আমরা চাবো। আল্লাহ যেন আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন। আমি দোয়া চাই সবার কাছে, সবাইকে আমার জন্য দোয়া করবেন। যে আসুন আমরা আল্লাহর কাছে চাই। জি, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। শীতের রাত, হাজার হাজার মুসলমান নর নারী নিয়ে তোমার কালামে 2-3টা আয়াতকে সামনে রেখে উলুল আলবাব কারা, বিবেকবান বান্দা তোমার দৃষ্টিতে কারা, এই বিষয়ে কিছু কথা বলেছি। গুনার বোঝা মাথায় লইয়া দুটো হাত ভিক্ষুকের মতো পেতে আছে আল্লাহ। গুনার দিকে নজর না দিয়া বান্দা মনে করে তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপজান যারা চলে গেছেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব রে, বাড়িতে ফিরে গিয়ে সব দেখবো কিন্তু মাকে পাবো না রে। সেই মা যারা চলে গেল, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখায় দিয়েছো, হাত উঁচু করে আল্লাহ শেখানো দোয়াটা পড়া চিৎকার মেরে মেরে সবাই বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, শোনার জন্য কষ্ট করে আসলেন যারা, মেহেরবানি করে বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না,
সেই কঠিন মুসিবতের দিনে মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও। আল্লাহ এই দুনিয়া ছেড়ে কোন দিন বিদায় নেব জানি না রে, মালাকুল মউত একদিন চলে আসবে, জান কবজ করে নিয়ে চলে যাবে। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করে ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না। কাশ্মীরকে বাঁচাও, ফিলিস্তিনকে বাঁচাও, মুসলমানদের বাইতুল মুকাদ্দাস তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। আয় আল্লাহ তাআলা এই গ্রামকে তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। এই গ্রামের প্রতি তোমার খাস রহমত নাজিল করো। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে পোড়াদার গ্রামের প্রত্যেকটা ঘর কিসমের দুর্গ বানায় দাও। ঘরে ঘরে আয়েশা খাদিজা সুমাইয়ার মতো মা পয়দা করে দাও। বেলাল, খাব্বাব, খুবাইব এরকম যুবক তুমি আল্লাহ এই গ্রামে পয়দা করে দাও। দুনিয়া ছেড়ে যেদিন বিদায় নেব রে, টেনে হেঁচড়ে ঘর থেকে বের করে দিয়া, কাপড় চোপড় সবকিছু দিয়ে কেটে ফেলে দিয়া, গোসল করায় দিয়া, কাফনের কাপড় পরায় দেবে, কবরের শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে। 24 ঘন্টা লাগবে না মাথার চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন লাগবে না চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হবে। 7 দিন লাগবে না পেটের নাড়িভুড়ি সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে। মাত্র 3টা মাস, 3 মাস কবর খনন করে যদি দেখা হয় কয়েকটা হাড় ছাড়া কিছুই খুঁজে পাওয়া যাবে না রে আল্লাহ। এই তো দুনিয়ার জীবন রে আল্লাহ, সে অন্তিম সময়ে যখন চলে আসবে জাবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।